এতক্ষণ শুনলেন আবিদা সুলতানার কণ্ঠে দেশের গান। গানটি রচনা করেছেন আব্দুল লতিফ। বাংলাদেশ বেতার, সিলেট। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ ও পরবর্তী অনুষ্ঠানমালা ঢাকা কেন্দ্র থেকে আপনাদের রিলে করে শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে পাওয়া সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেসব এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো অন্তর্বর্তী সরকার অতি দ্রুত কার্যকরের উদ্যোগ নেবে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তরকালে প্রধান উপদেষ্টা একথা বলেন। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যাতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এবং আগ্রহী বিদেশিরা দেখতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সাংহাই হাওরের বুক চিরে নির্মিত সড়ক পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এ সময় সাধারণ কৃষকদের সাথে মত বিনিময় সভা করেন তিনি। সভা শেষে তিনি বলেন, হাওরের মধ্য দিয়ে সড়ক নির্মিত হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাই তো সড়কটি নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। উল্লেখ করা যেতে পারে, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সাংহাই হাওরের মধ্যে সড়ক নির্মাণের ফলে ২০ হেক্টর ফসলি জমি নষ্ট হয়ে গেছে। হিমবাহ সংরক্ষণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা। জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত প্রস্তাব অনুযায়ী প্রতি বছর ২২শে মার্চ বিশ্ব পানি দিবস পালন করা হয়। ১৯৯২ সালে ব্রাজিলের রিওতে এ প্রস্তাব গ্রহণ করা হয়। সেখানে পানি সম্পদের জন্য একটি বিশেষ দিন ঘোষণার দাবি তোলা হয়। ১৯৯৩ সালে প্রথম বিশ্ব পানি দিবস পালিত হয়। এরপর থেকে এ দিবস পালনের গুরুত্ব বৃদ্ধি পেয়ে থাকে। দিবসটি পালনের মধ্য দিয়ে নিরাপদ পানির সংকট তুলে ধরা হয় এবং দীর্ঘস্থায়ীভাবে নিরাপদ পানি সংরক্ষণের জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হয়। এ উপলক্ষে মৌলভীবাজার কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এর আগে শহরে বের করা হয় র্যালি। পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে আজ মৌলভীবাজারে। শহরের চৌমুহনা কোর্ট রোডস্থ বিভিন্ন স্থানে অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, নিষিদ্ধ রং ব্যবহার করা, অতিরিক্ত মূল্য আদায়, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৫৫,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিনের নেতৃত্বে ও সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলায় মহাজেরাবাদ, রাধানগর এবং নীলকণ্ঠ কালীঘাট সড়কে ১২৭টি সোলার লাইট স্থাপন করা হচ্ছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৪৪ লাখ টাকা। শীঘ্রই এর কাজ শুরু হবে। উপজেলা পরিষদ তা বাস্তবায়ন করছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সড়ক পথে ঘোরাঘুরি, মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ঈদ যাত্রা উপলক্ষে নতুন সেতু ও সড়ক খুলে দেওয়া হয়েছে। এবারের ঈদ যাত্রায় অন্যান্য বারের মতো যেন বিড়ম্বনা তৈরি না হয় সেজন্য সারা দেশে একযোগে কাজ করবে বাংলাদেশ হাইওয়ে পুলিশ। ৩,৯৯১ কিলোমিটার মহাসড়কে ১,০১৮টি চেকপোস্ট ও টহল থাকবে হাইওয়ে পুলিশ ও পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। ঈদ উপলক্ষে আগামী ২৫শে মার্চ হতে ঈদ স্পেশাল সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। ২০শে মার্চ থেকে বিআরটিসি ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে এবং আগামী ৫ই এপ্রিল পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে। সুবিধাবঞ্চিত ১০০ পরিবারকে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে সিলেটের জৈন্তাপুর উপজেলায়। সিলেট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এদিকে ৮ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেছে মহিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট। সিলেট সিটি কর্পোরেশনের হলরুমে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হুইল চেয়ার হস্তান্তর করা হয়। এছাড়া ২ শতাধিক কোরআনে হাফিজের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় সেহরি শেষ সময় আগামীকাল ভোর ৪টা৩৪ এবং ইফতার সন্ধ্যে ৬টা ৮। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 19.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 70 এবং সন্ধ্যায় 87%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 52 এবং সূর্য অস্ত যাবে 6টা 4। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।